পাচ্ছি নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত। কি সেই আপডেট? না, আপনারা ইতিমধ্যেই দেখেছেন নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে এসএসসি, কিন্তু তার সাথে এবার শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু করছে স্কুল সার্ভিস কমিশন। যেটা আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে রাখবো, বিধানসভা ভোটের আগেই এসএসসি এবার গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটি ক্ষেত্রেই শিক্ষাকর্মী নিয়োগ করতে চাইছে। গ্রুপ সি পদে এবং গ্রুপ ডি পদে এই দুই ক্ষেত্রেই শিক্ষাকর্মী নিয়োগ করতে চাইছে এসএসসি, এবং তার জন্য লিখিত পরীক্ষা নিতে চাইছে এসএসসি। বিধানসভা ভোটের আগেই লিখিত পরীক্ষা নিতে চায় এসএসসি। ইতিমধ্যেই সেই প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এই প্রস্তাব ইতিমধ্যেই নবান্নে পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে। তার কারণ, যেহেতু পরীক্ষা পরিচালনা করা একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে এই পরীক্ষার্থীর সংখ্যা দুটি পরীক্ষা মিলিয়ে প্রায় 16 লক্ষ, এবং সেই কারণেই মনে করা হচ্ছে যে এই দুটি পরীক্ষা পরিচালনার জন্য রাজ্য প্রশাসনের একটা ব্যাপকভাবে অন্তর্ভুক্তির প্রয়োজন। সেই কারণেই এই অনুমোদন চাওয়া হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে নবান্নের কাছে। আপনাদের জানিয়ে রাখি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা মিটলেই এসএসসি এই গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চাইছে। সেটা কবে নিতে চাইছে? মার্চ মাসের প্রথম 2 সপ্তাহের যে প্রথম 2 রবিবার আছে, সেই দুটি রবিবারই এই লিখিত পরীক্ষা নিতে চায় এসএসসি। গ্রুপ সি পদের জন্য 8 লক্ষের কাছাকাছি আবেদন জমা পড়েছে। গ্রুপ ডি পদের জন্য প্রায় 9 লক্ষের কাছাকাছি আবেদন জমা পড়েছে। দুটি পরীক্ষার জন্য প্রায় 16 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। 16 লক্ষ বেশি আবেদন জমা পড়েছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এসএসসির তরফে অনুমোদন চাওয়া হয়েছে নবান্নের। কারণ এসএসসি মনে করছে, বা স্কুল শিক্ষা দপ্তর মনে করছে, মাধ্যমিক পরীক্ষায় যেমন পরীক্ষার্থী হয়, সেই পরীক্ষার্থী একদিন, সেই ধরনের পরীক্ষার্থী, সেই সংখ্যার পরীক্ষার্থী একদিনে পরীক্ষা দেবে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য প্রশাসনের সার্বিকভাবে অন্তর্ভুক্তির প্রয়োজন রয়েছে এই পরীক্ষা পরিচালনা করার জন্য। ইতিমধ্যেই সেই প্রস্তাব নবান্নের কাছে পাঠানো হয়েছে। নবান্নের তরফে অনুমোদন এলেই এসএসসির তরফে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। ফলত আর কয়েকদিনের অপেক্ষা বলা যায়, তার কারণ নবান্নের তরফে সবুজ সংকেত যে কোনো সময় চলে আসবে বলেই এসএসসি মনে করছে। আর সেই সবুজ সংকেত চলে এলেই এই বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে। অর্থাৎ বিধানসভা ভোটের আগেই শিক্ষাকর্মী নিয়োগের তৎপরতাও শুরু করলো এসএসসি তথা রাজ্য সরকার, এবং গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য অনুমোদন চেয়ে ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নের কাছে। আর আপনারা অনেকেই জানতে চাইছেন একাদশ দ্বাদশের রেজাল্ট কবে বেরোবে, অর্থাৎ প্যানেল কবে পাবলিকেশন হবে। আপনাদের জানিয়ে রাখি, আজ রাতের মধ্যেই আপনারা আপডেট পেয়ে যাবেন কবে প্যানেল পাবলিকেশন হবে। আজকে রাতেই হচ্ছে না আগামীকাল হচ্ছে। আমরা আগে জানিয়েছিলাম 21শে জানুয়ারি ডেডলাইন, আর সেই 21শে জানুয়ারির মধ্যেই এসএসসি চেষ্টা করছে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করার, ফাইনাল প্যানেল মেধা তালিকা, এবং সেই মেধা তালিকা 21শে জানুয়ারির মধ্যেই বেরোবে বলে আমরা এসএসসি সূত্রে জানতে পারছি। আজকের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে, আজ রাতের মধ্যেই সম্ভবত স্পষ্ট করে দেওয়া হবে। এসএসসির তরফে চূড়ান্ত যে ভেরিফিকেশনের কাজ, সেই কাজ করা হচ্ছে। আজকের মধ্যেই ফাইনাল হয়ে যাবে, এবং আজকের মধ্যেই আপনারা জানতে পারবেন যে কবে ফল প্রকাশ হচ্ছে। বেশি হলে কালকে সকাল, কারণ 21শে জানুয়ারির মধ্যে এসএসসিও এই প্যানেল পাবলিকেশন করতে চাইছে 11-12 এর রিক্রুটমেন্টে।